এই দেখো দেখিনি কাণ্ড, আমার পুচুটা দেখো কি করছে। সারাক্ষণ একটা না একটা দুষ্টুমি করবে, আর তাকে যদি দুষ্টুমি করতে না দাও তাহলে তো সে রেগে মেগে একদম আগুন হয়ে যায়। আর এই যে দেখো, আমি একটু আগেই তাকে ফ্রেশ করে খুব সুন্দর করে পাউডার দিয়েছি। হাসি পাচ্ছে না তাকে দেখে, এইটাই তার কাছে ভালো লাগার একটা খেলা। তো যাই হোক, প্রতিদিন এভাবে খেলতে দেই না। আজকে অনেক সুন্দর করে পরিষ্কার করে দুপুরবেলা স্নান করিয়ে তারপরে বিকালবেলা আবার সাজিয়ে দিয়েছিলাম ছোট্ট একটা টিপ দিয়ে। তারপরে সে বাহির থেকে ঘুরে আসলো, ঘুরে এসে খেলো দেলো, দুষ্টামি করলো। তারপর বলল যে মা কাজল দাও। পরে কাজল দিলাম, ভাবলাম যে এতটা দুষ্টুমি করবে না, অল্প একটুখানি সাজলো। সে যে তারপর আয়নার সামনে গিয়ে সে খুব নিজের প্রশংসা করলো, ভালো লাগছিল। হঠাৎ করে আমি একটু, চোখটা লেগে আসছিল আমার, জাস্ট একটু শুয়ে পড়েছিলাম। হঠাৎ করে উঠে দেখি ও মা, সে কি কাণ্ড! সে তো এভাবে সেজেছে তো সেজেছে, আবার হচ্ছে কি তার দিদুনকে সাজিয়েছে, তার মাম্মামকে সাজিয়েছে, তারপরে আমাকে তো ছাড়েনি। আমার অবস্থাটাও দেখে নাও। এখন তাকে আমি ডাকছি, আমি মুছে দেব টিস্যু দিয়ে, বাট সে মুছবে না, সে আরও সাজবে। এই যে দেখো, সে মাথার উপর দিয়েও দাগিয়েছে, মানে সে কতটা সাজু করেছে। মানে কি আর বলবো, বাচ্চাদেরকে একটু যদি মানে চোখের আড়াল করো তাহলে একটা না একটা কিছু তারা করেই ফেলে। এই দেখো তার মামামের অবস্থা, আর এই তার দিদুনের অবস্থা, আর এই তার অবস্থাটা দেখো। লাস্ট মুহূর্তে কি করেছে, এই যে দেখো আঙুলটা দিয়ে আঙুল কাজলের মধ্যে ঢুকিয়ে তারপরে হচ্ছে কাজল দিচ্ছে। এই যে দেখো, তার সাজানো হয়নি, সে এখনো সাজাচ্ছে, স্টিল নাও সে সাজাচ্ছে। আর এই যে দেখো তার প্রিয় পুতুল তার মনা, সেই মনাকেও অবস্থা কি করেছে। মনাকে আমার আবার পরিষ্কার করতে হবে। এই এক সপ্তাহ আগে তার দিদুন ধুয়ে রোদে খুব সুন্দর করে ছাদে থেকে শুকিয়ে নিয়ে এসছে, আর এখন সেই মনার অবস্থা আরো করুণ হয়ে গেছে, আবার এটাকে ধুতে হবে। তো এই যে দেখো বাচ্চাদের দুষ্টুমি, এই দুষ্টুমির সাক্ষী শুধু বাচ্চার মায়েরাই থাকে। আর এই বড় হয়ে গেলে তখন আর দুষ্টুমি করবে না, তখন খুব মিস করবো ওদের এই দুষ্টুমিগুলো, তাই না? খুব ভালো লাগে সবাই যখন কোঅপারেট করে বাচ্চাদের দুষ্টুমির সাথে সাথে। বাচ্চারাও খুব আনন্দ পায় এটাতে। একটু পরে তো মুছে দেব, সব ক্লিন হয়ে যাবে, কিন্তু স্মৃতি রয়ে যাবে।